কয়েকদিন পরে। আর কোরবানির ঈদ ঘিরেই কিন্তু আমাদের কোরবানির স্বপ্ন থাকে যে ভালো একটি গরু আমরা কোরবানি করব। আর সেই কোরবানি নিয়ে দেশে বিদেশে জানার ইচ্ছে থাকে আমার প্রবাসী ভাই বন্ধু বা দেশের বিভিন্ন জায়গা থেকে জানার ইচ্ছা থাকে কোন জায়গায় ভালো গরু পাওয়া যায়, ভালো দামে পাওয়া যায়। আমরা ঠিক একইভাবে আজকে সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়ন সিলেট সুনামগঞ্জ সড়কের একদম পাশেই কিন্তু রয়েছে গোপাল গ্রাম। আপনারা অনেকেই চেনেন। এই গোপাল গ্রাম থেকে আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করছি একদম গ্রামের বাস্তব গরুগুলো, যেখানে কোনো ভয় নেই এই গরুগুলো কিনতে, এখানে কোনো দোষ আছে কিনা বা গরুতে কোনো রোগ আছে কিনা, এদেরও কোনো ভয় নেই। একদম ন্যাচারালি গরুগুলো কেনার জন্য কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, এখান থেকে কিনতে পারেন। আমরা এখানে 7টি গরু নিয়ে এসেছি এবং এই 7টি গরুই কিন্তু দেখতে খুবই চমৎকার চমৎকার গরু এবং খুবই সুন্দর সুন্দর গরু। আমরা আশা করব এই গরুর মালিক যিনি আছেন ওনার সাথে কথা বলার জন্য এবং এই গরুর দাম এবং মান নিয়ে ছোট্ট ছোট্ট কিছু কথা বলে আপনাদের কাছে উপস্থাপন করব। আর ভিডিওর শুরুতেই কিন্তু আমরা নাম্বার দিতে চাই এই গরুর মালিক যিনি আছেন ওনার, এবং ভিডিওর মধ্যেখানেও আমরা কিন্তু নাম্বার দিব, যেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। গরুগুলা কার আপনার? একটু জুড়ে বলবেন আপনার। আচ্ছা আচ্ছা, প্রথমে আপনার নাম্বারটা একটু বলেন। 0192979905। একটু ধীরে ধীরে বলেন, নয়তো উঠাতে হবে নাম্বারগুলো। একটু এদিকে আসুন, সরান করুন। হ্যাঁ, 019297999999 এটা আপনার নাম? আব্দুল মতিন। আব্দুল মতিন ভাই, আপনার কয়টা গরু আছে এখানে? 7টা গরু। এগুলো কি আপনি কিনে নিয়েছেন না আপনার ফালা গরু? বছর খানেক আগে কিনে আপনি লালন পালন করেছেন। আপনার গরুতে কি কোনো খুঁত আছে? এদিকে আসেন। খুঁত আছে? কোনো খুঁত নাই, কোনো আঘাত নাই। এ বিষয়ে কিন্তু আমরা কথা বলবো না দ্বিতীয়বার। কোনো আঘাত, কোনো ধরনের রোগ নেই। আচ্ছা, ইঞ্জেকশন কয়টা করে দিচ্ছেন একটা গরুতে? ইঞ্জেকশন দেন নাই কেন? আমার অনেকে গরু তো মোটা তাজা করার জন্য ইঞ্জেকশন দেয় কোরবানির ঈদে, আপনাদের নাই? আমার গাছ আছে প্রায় 4 জমির গাছ, ওই 7টা বছর আছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া হাওড়ের গাছ খাওয়ান না? হাওড়ের গাছ আছে। আচ্ছা, এইগুলো তো ইনজেকশন আরাম জিনিস, এগুলো এই করে দাও। চাই না? আচ্ছা আচ্ছা, তো এই হারাম জিনিসগুলো আপনি মানে খাবেন না? মানে খাওয়াচ্ছেন না, ইঞ্জেকশনও দিচ্ছেন না? আচ্ছা, আপনার এখানে কত টাকা থেকে কত টাকার গরু পর্যন্ত আছে? সর্বোচ্চ কত টাকা উপরে? সর্বোচ্চ উপরে 1,40,000। 1,40,000। আর সর্বোচ্চ নিচে 85,000। এই 7টা গরুর মধ্যে সর্বোচ্চ উপরে দাম হচ্ছে 1,40,000 আর সর্বনিম্ন যে দামটা হচ্ছে 85,000। তবে এর মধ্যেও কি কথাবার্তা বলা যাবে? এর মধ্যেও কিছু কথাবার্তা আছে, আপনারা কথাবার্তা বলে নিতে পারেন। আমরা এখন অপেক্ষায় আছি যে কোন গরুর দাম কত টাকা, কয়টি দাঁত, বয়স কতদিন, এই বিষয়গুলো জানার জন্য, যেটা আমরা স্বাভাবিকত জানার চেষ্টা করি। তবে ইতিমধ্যে আমরা জেনেছি যে এই গরুগুলোতে কোনো ইঞ্জেকশন দেওয়া নেই, গরুর শরীরে কোনো ধরনের আঘাত নেই। যদি কোনো ধরনের আঘাত পাওয়া যায় এখানে এসে বা ক্ষয় করে, তাহলে টাকা রিটার্ন দেওয়া হবে। রিটার্ন দেওয়া হবে না? আশা করছি না আমি। ঠিক আছে তো? গ্যারান্টি? গ্যারান্টি। উনি সহজ সরল মানুষ, গ্রামের মানুষ। উনি কিন্তু গরু লালন পালন করেন। প্রতি বছরই কিন্তু তিনি কোরবানির ঈদে এবং ভালো ভালো গরু কোরবানি যারা দেন তাদের জন্য তৈরি করেন। এই কোরবানির ঈদে, গত ঈদেও কিন্তু এখান থেকে অনেকগুলো গরু বিক্রি করেছেন। এই ঈদেও 7টি গরু আছে, যে গরুগুলো চেহারার দিকে তাকালে শুধু তাকাতেই ইচ্ছা করে। তাহলে আসুন আমরা এবার দামগুলো জেনে নেই। আসুন, এদিকে আসুন। প্রথমে আমরা একদম এই মা থেকে শুরু করতে চাই। সম্ভবত এই গরুগুলো বড় গরু। আপনার এই গরুটার দাঁত কয়টা? দাঁত 2টা। ওজন কতটুকু? 4.5 মণ। 4.5 মণ ওজন হবে। এটা বিক্রি করবেন কত? এটার দাম চাইলাম 1,35,000। 1,35,000। এরপরে কথাবার্তার মধ্যে কিছু কমবে? আচ্ছা আচ্ছা, 1,35,000 টাকার গরু, প্রায় 4.5 মণ ওজন হবে তিনি বলছেন। এটা আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন। অনুমানিক ওজনটা বলছেন, অনুমানিক না? অনুমানিক। এখানে আরেকটি গরু দেখেন, খুবই সুন্দর। এটা দাঁত কটা? এটার দাঁত 2টা। 2টা? এত বড় গরু, এটা দেশি? এখানে সব গরু দেশি? দেশি। এত বড় গরু, এত সুন্দর গরু, এটার দাঁত হচ্ছে 2টা, খুবই সুন্দর। আমি কোনো আঘাত দেখতে পারিনি কোনো গরুর গায়ে, এবং গরুগুলোর দিকে তাকালে শুধু তাকাতে ইচ্ছা করে, এত চমৎকার। আর এরকম ভালো গরু কুরবানি দেওয়ার জন্য, সুস্থ সুন্দর গরু কুরবানি দেওয়ার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের নির্দেশ রয়েছে। আমরা সেই নির্দেশ মোতাকে যদি আমরা গরুগুলো কুরবানি দিতে চাই, তাহলে এরকম সুন্দর গরুগুলো যেখান থেকেই ক্রয় করি না কেন,
গরুগুলো যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে, সেই গরুগুলো চিন্তা করতে হবে। তবে কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা এই গরুগুলোতে ইনজেকশন পুশ করেন কোরবানির ঈদের আগে গরুগুলোকে মোটা তাজা করার জন্য। কিন্তু গ্রামের কিছু সরল সহজ মানুষ আছেন, তারা এটাকে হালাল মনে করছেন না। ইনজেকশন দিয়ে এই গরুগুলো বিক্রি করলে তারা মনে করেন যে তাদের টাকাগুলো হারাম হয়ে যাবে। তাই তারা এই পবিত্র কোরবানির ঈদে এই গরুগুলোকে ইনজেকশন দিতে চান না, হালাল রুজি করে হালাল খাবার বা হালাল উপার্জন করতে চান তারা। তো এটার ওজন কতটুকু হবে? এর ওজন 5 মনের কাছাকাছি হবে। 5 মন। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করবেন? এটার দাম চাইলাম 1,40,000। 1,40,000। এটাই সবচেয়ে বড়। জি। খুবই সুন্দর গরু, তার শিংগুলো কিন্তু খুবই চমৎকার, একদম হরিঙ্গের মতো দাঁড়িয়ে আছে এবং শান্তশিষ্ট গরু। 1,40,000 এটার দাম। আমরা একটা দিকে যাই। এই এই যে নেড়া কালার গরুটা, দাঁত কয়টা? এটার দাম 4টা। 4টা। এটা কত বিক্রি করবেন? এটার দাম চাইলাম 1,25,000। 25। এটা ওজন কতটুকু? এটার ওজন 4.5 মন। 4.5 মন হবে। 1,25,000 দাম, 4.5 মন ওজন হবে নেড়া কালার গরুটি। খুবই চমৎকার গরু। ফাহিদ আহমেদ, থ্যাংক ইউ। আপনি কি লিখেছেন? 9,50,000 কি লিখেছেন বুঝি নাই। সামনে আসো। এটা কটা দাঁত? এটা 2টা। দুটা। ওজন কত? এটার ওজন আনুমানিক 4 মন হইব। 4 মন। আচ্ছা, এই 4 মনের দাম কত? এটার দাম চাইলাম 1,20,000। 1,20,000। আর পাশেরটা? এটার দাম চাইলাম 1,25,000। 1,25,000। ওজন কতটুকু? এটার ওজন 4.5 মন হইব। 4.5 মন। দাঁত কয়টা? এটা 2টা। দুটা। আচ্ছা আচ্ছা, 4.5 মন। আর এই লালটা? এটার দাম চাইলাম 90,000। 90,000। ওজন কতটুকু হবে এটা? এটা আনুমানিক 3.5 মন হইব। অনুমানিক 3.5 মন। দাঁত কয়টা এটা? 2টা। বয়স কতদিন হবে? 3 বছর হইব। 3 বছর। আর এটা? এটার দাম চাইলাম 85,000। এটা সবচেয়ে ছোট গরু। 85,000। এটার ওজন কতটুকু হবে? ওজন আনুমানিক 3 মন হইব। 3 মন হবে। অনুমানিক ওজন এবং দাম, বয়স এবং দাঁত এগুলো আমরা বলে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এই ভিডিওটি শেয়ার করেন। আপনাদের কাজে না আসলে আপনার ভাই, আপনার বন্ধুর, আপনার কলিমার ভাইয়ের কাজে লাগতে পারে। কারণ আমরা যারা মুসলমান আছি, আমরা সবাই কিন্তু চেষ্টা করি যার যার সাধ্য অনুযায়ী কোরবানি দেওয়ার জন্য। আর সেই কোরবানি দিতে হলে আমাদের ভালো গরুর প্রয়োজন। আর আমরা যেহেতু গ্রামের একটি বাড়ি থেকে এই গরুগুলো দিচ্ছি, কারণ গ্রামের আশপাশে প্রচুর দেশি খাবার রয়েছে এবং দেশি খাবার, প্রাকৃতিতে বেড়ে ওঠা যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো খেয়ে কিন্তু এই গরুগুলো বড় হয়েছে এবং তারা নিজেরাই কিন্তু গরুগুলো লালন পালন করেন। গরুগুলো লালন পালন কে করে? নিজে করেননি? আচ্ছা আচ্ছা। তা আপনাদের এই যে গাছগুলো, এগুলো কি এই এলাকা থেকে না আপনার জায়গা থেকে কিনা? আর ইসরার মানে বিশ্রার ঘাস? বিশ্রার ঘাস। তো তাদের নিজস্ব চারকার জায়গা আছে, সেই চারকার জায়গায় কিন্তু এই গরুগুলোর জন্য তারা এভাবে খাবার তৈরি করেন এবং খাবারগুলো নিয়ে আসেন, গরুগুলোকে খাবার দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা যে লাইভটি দিয়েছি, সেই লাইভে আমরা শুরুতে নাম্বার দিয়েছি এই গরুর মালিকের। আমরা তাদের বাড়ি থেকে এই গরুগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আবারও নাম্বারটি দিতে চাই শেষ মুহূর্তে। যাদের প্রয়োজন আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে বুঝে শুনে ক্রয় করতে পারেন। আপনার নাম্বারটা আবার বলেন। 0192 0192 97 97 99 99 057 057। আপনার নাম? আব্দুল মতিন। আব্দুল মতিন। গ্রাম? গুবাল। গোফাল। সিলেট সুনামগঞ্জ সড়ক, গোফাল। গোফাল। আবার বলেন নাম্বারটা। 0192 0192 97 97 99 99 057 057। আমরা আব্দুল মতিনের নাম্বার দিয়েছি। আপনারা যারা ক্রয় করতে চান, বুঝতে চান, জানতে চান, আর মাত্র কয়েকদিন পবিত্র কোরবানির ঈদের বাকি রয়েছে, যখন বন্যায় কবলিত সারা সিলেট, ঠিক তখনই কিন্তু আমাদেরকে কোরবানির কাজে এগিয়ে যেতে হবে, গরু ক্রয় করতে হবে, কিনতে হবে। তাই আপনারা এই গরুগুলো দেখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, ক্রয় করতে পারেন। কারণ আমি বিভিন্ন বাজারে যাচ্ছি। আজকেও আমরা ঐতিহ্যবাহী জাউয়ার বাজার যাওয়ার চেষ্টা করব, জাউয়ার বাজারের গরুর বাজার দেখানোর চেষ্টা করব। সেখানকার দাম এবং মান দেখবেন। আমার মনে হয় এই গরুগুলোর দাম অনেক ভালো আছে এবং গরুগুলো খুবই সুন্দর আছে। শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আবারও আগাম পবিত্র ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।